প্রিয় দর্শক, আমি বলছিলাম সিংপুর ইউনিয়ন গুড়াদিঘার কথা। আগাম বর্ষণের পানির নিচে তলিয়ে গেছে শত শত একর বোরো ধানের জমি। কাটার অপেক্ষায় থাকা ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। তাদের অভিযোগ, খালের উপর অবৈধ বাঁধ ও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এই বিপর্যয়ের ভয়াবহ রূপ নিয়েছে। যে পানি মানুষের জীবন বাঁচায়, সেই পানি আজ কেড়ে নিয়েছে শত শত কৃষকের বেঁচে থাকার স্বপ্ন। সবুজে ঘেরা সোনালী ধানের মাঠ আজ নিঃশব্দ হয়েছে। এই দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম তালুকদার হেলিম। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। আমার তিন বন্ধ তখন আর আমার দুপুরা দিকে আমার দশাই করে দেখতে পারবেন আমার লানির মায়ের দুপুরা দিকে কোয়ের একশো দান আমি পাইতাম কয় হানি খেত আমি 100 দান তুলছি না 16 গালি জমি আমার তিন বন্ধ পানির তলে। আজ আমার খুব জামাই গেছে মানে কাশি দেখালো খুব একটা নিয়ে আমি পাও নাই। গরুটার আমরা দেখলে কোন বেলে গরু কষ্টি লাগবে ধরুন সবার দিকে গরুটা বাঁচাবার পাও না 7-8টা গরু আছে কি করে গরু বাঁচাই কি করে আমরা খাই আর বলবার নাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব উনি বলেছেন 3 মাস যারা ক্ষতিগ্রস্ত এই পরিবারকে অনুদান দেবে। পাশাপাশি আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ আছি, যাদের সামর্থ্য আছে, সমস্ত মানুষকে আহ্বান করা দেখতেছে আপনার কাছে যায় আর খার হয়েছে এটাই আমরা খুশি কত লিখে আমরা দেখে যাক আমরা কি অবস্থার মাঝে আছি। পুরোটা ঘটনা হলো গুড়াদিঘার পরে আমরা গুড়াদিঘা বড়াই পেনাগুনা ওই এলাকাটা বেশি ক্ষতিগ্রস্ত। আমরা এখন সিংপুরে আছি। আমাদের কেউ কাটতে পারে না, অর্ধেক কাটতে পারে না, যার পরে লড়তে পারে না, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়গুলির নাম বলেন। নিকলি পেনাগুনা বড়াই গুড়াদিঘা জাইলভাঙ্গা একবারে ডুবে গেছে চলাই গেছে। প্রকৃত মানুষদের পাই নাই, তাই না? আমরা চেষ্টা করবো আমরা দলীয় ভাবে যাতে যারা এখানে ক্ষতিগ্রস্ত তারা যাতে সেটা পায়। মনে করো অনেকে আমাদের এলাকায় এরা পা অসহায় মানুষ স্কুল থাকে এরা একখানে খেত করে নাই, কিন্তু এরা পা যারা আমরা প্রকৃত এলাকায় তাই গিরো যারা এরা পা কৃষক পায় না, বিভিন্ন দলীয় ভাবে বিভিন্ন মনে করেন ফিকশনে দেয় না গো এর নাম রেখে দাও এলাকার যারা না ভাই বাস ভাই ক্ষতিগ্রস্ত। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব, সবার চেষ্টা করতে হবে, এক হাতে পারা যাবে না। সবাই মিলে চেষ্টা করবে যাতে সত্যিকার অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা যাতে সে অনুদান পায়। এরাও পা কারণ অন্যরা পারে দিয়ে দিবেন। জি জি, আর অন্যরা যারা মানে সম্ভ্রান্ত পরিবারের যারা আছে ওরাও যাতে এখানে মানে যুক্ত থাকে। কিছু কথা আসছে যে এখানে খাল ভরাট হয়ে যাওয়ার ফলে এখানে সে পানি উপচে পড়ছে। ইতিমধ্যে খালকরণ শুরু করেছে এবং অতি সত্বর এই সিংপুর ইউনিয়নের খাল খনন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সেই মেসেজ আমরা পাঠাবো। এবং আমাদের এই এলাকার কৃষক প্রায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জমি দেখার জন্য কিন্তু নেতাবৃন্দ আসছে, আসার জন্য আমরা খুশি। আর আমাদের ডুবা এলাকা অনেকগুলো রাস্তা নষ্ট হয়ে গেছে, যে কারণে গাড়ি ঘোড়াতে আমাদের ধান আনতে পারে না কৃষক ভাইয়েরা, যে কারণে ধান কাটার পরও আনতে পারে না, নৌকাও চলে না। এই হিসাবে অনেক জমি জমা ফল হয়ে গেছে। এই হিসাবে তার কাছে আমাদের অনুরোধ আমাদের রাস্তাগুলো যাতে হয়। তারপর নদী ভাঙ্গন এলাকা গ্রামের কাছেও নদী ভাঙ্গা হিসাব করতেছে, যেমন সিংপুর কাজ হয়েছে, সাতিরচর হয়েছে, বরাটিয়ার গোড়া থেকে আমাদের গোড়া থেকে বাকি রয়েছে। তো আমরা আশা করি যাতে সামনে এই কাজগুলো আমরা এই বিষয়ে দিতে হয়। এমত অবস্থায় আমরা বাকি 11 মাস কীভাবে চলবো
আমরা খুবই খুবই শঙ্কিত এবং আমাদের জীবন দুর্বিষহ পড়েছে। সে এমত অবস্থায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিকটি উপজেলা শাখার পক্ষ থেকে সমস্ত মানুষকে, সমস্ত জনগণকে সাথে থেকে আমরা একসাথে কাজ করব। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের যদি গ্যাস প্রান্তে এখানে আমাদের কৃষকরা খুবই কষ্টে দিন পাত করছে। এমত অবস্থায় আমরা নিকটি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা সমস্ত নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা কৃষকের পাশে দাঁড়ানোর এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের দলের সিদ্ধান্ত দিয়েছে সমস্ত নেতাকর্মীকে বিএনপির কৃষকের পাশে দাঁড়ানোর জন্যে আমরা আমাদের সাধ্যমতো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কৃষকের পাশে আছি এবং বাকি জীবন থাকব। পাশাপাশি বর্তমান সরকার মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, নিকটিবাসীর জন্য সিংপুর, ছাতিরছড়, গুড়াদিঘা সমস্ত মানুষকে, অবহেলিত মানুষ এবং আমরা একটি ফসল উপরে বেঁচে আছি, এই ফসল যাওয়াতে আমাদের খাদ্যের সংকট দেখা দিয়েছে, চিকিৎসার সংকট দেখা দিয়েছে। আমরা কিভাবে বাকি জীবন কাটাবো আমাদের কোনো অবলম্বন নেই। এই জমি, এই ধান দিয়ে সংসার চলে, ছেলে মেয়ে চলে, শিক্ষা চলে, চিকিৎসা চলে। তাই আসুন, বিত্তবান যারা আছে, আমি আহ্বান করব নিকটি উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাই সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সমস্ত মানুষ আমরা মিলে মানুষের পাশে দাঁড়াই, তবেই আমরা সবাই অন্ততপক্ষে বেঁচে থাকতে পারবো। ধন্যবাদ।